হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটি বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছি, যেখানে টোটাল 12,000 পোস্ট রয়েছে। তো আপনাদের জন্য এটি একটি বিশাল একটি ভ্যাকেন্সি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব এটার এলিজিবিলিটি থেকে শুরু করে এটা কীভাবে আবেদন করবেন, এটার এজ লিমিট, সমস্ত কিছু কিন্তু এটাতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের সামনে একটা রিকোয়েস্ট রাখি যে আপনারা যারা যারা এই চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাথে থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে যে ভ্যাকেন্সিটা এসছে, এখানে আবেদন করার জন্য এসসি, এসটি এবং পিডাব্লিউডি এবং যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস দরকার হবে না। শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, আদার্স ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুধু 100 টাকা এটার আবেদন ফিস। এবং এটার যে অনলাইন আবেদন, অর্থাৎ এটার যে অ্যাপ্লাইং প্রসেস, সেটা হলো কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং এটার ক্ষেত্রে যে আপনার ফিসটা, সেটা অবশ্যই আপনারা এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট এটার মাধ্যমে আপনারা দিতে পারবেন ফিসটা। তো এটাতে আপনারা বুঝতে পেরেছেন, এটা যে ইউআর ক্যাটাগরির জন্য শুধুমাত্র 100 টাকা ফিস রয়েছে, এবং এসসি, এসটি ক্যাটাগরির জন্য কোনো আপনাদের ফিস কোনো দরকার নেই। এবং এটার ক্ষেত্রে যে নিয়োগের যে প্রক্রিয়া, তো নিয়োগের প্রক্রিয়াটা দেখার আগে আমি দেখে দিচ্ছি এটার এজ লিমিটটা। তো যাদের বয়স হলো 18 থেকে 25 বছর, অর্থাৎ যারা যারা 18 থেকে 25 বছরের মধ্যে আছেন তারা কিন্তু কনস্টেবল পদের মধ্যে আবেদন করতে পারবেন। এবং যাদের বয়স 20 থেকে 25 বছর তারা কিন্তু সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হলো কি কনস্টেবল আর একটা হলো সাব ইন্সপেক্টর। তো কনস্টেবল পদের জন্য অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং যারা যারা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন, আপনাদের যে বয়স সেটা হলো 20 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। এবং অবশ্যই এসসি, এসটি এবং ক্যাটাগরি যে রয়েছে তাদের জন্য অবশ্যই 5 বছরের রয়েছে ছাড় এসসি, এসটি ক্যাটাগরির জন্য, এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 3 বছরের আপনাদের ছাড় রয়েছে। তো অবশ্যই আপনারা সেটা বুঝতে পেরেছেন। এবং এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান, তো এটার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান দেখার আগে আমি দেখে নেব টোটাল ভ্যাকেন্সি কোন কোন পোস্টে কতগুলি রয়েছে। তো আপনারা দেখুন, এখানে কনস্টেবল পদের জন্য রয়েছে 9,000 পোস্ট, প্রায় কনস্টেবল পদের জন্য 9,000 প্লাস, অর্থাৎ পোস্টটা কিন্তু আরও বাড়তে পারে। এবং সাব ইন্সপেক্টরের জন্য রয়েছে 3,000 পোস্ট, এবং টোটাল যে সর্বমোট পোস্ট সেটা হলো 12,000 পোস্ট। তো অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল, কিন্তু দুজনে কিন্তু, অর্থাৎ সবাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো এটা অবশ্যই আপনাদের জন্য একটা দারুণ একটি গুড নিউজ। তাহলে চলুন এখন দেখে নিচ্ছি এটা কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিটা আসছে। তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করুন। তো দেখুন, এটা হলো আরপিএফ, অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স। তো অবশ্যই আপনাদের জন্য এবছরের, অর্থাৎ 2023-এর এবং 24-এর, 23-24, অর্থাৎ অবশ্যই এটা যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে জানুয়ারি থেকে, এটার ফর্ম ফিল আপটা শুরু হবে। তো অবশ্যই 2024-এর এটা আপনাদের জন্য একটা দারুণ একটি বাম্পার ভ্যাকেন্সি হতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা এই সুযোগটা মিস করবেন না। তো দেখুন, এখানে যে ডিপার্টমেন্টে সেটা হলো রেলওয়ে পুলিশ ফোর্স, এবং এটাতে টোটাল পোস্ট আমি বলেছিলাম কি 12,000 উপরে পোস্ট। তো টোটাল পোস্ট হলো 12,476টা পোস্ট রয়েছে। এবং এখন যদি এটা কোয়ালিফিকেশান আমি আলোচনা করে থাকি, তাহলে কোয়ালিফিকেশানটা হলো 10 পাস অনলি, অর্থাৎ আপনারা যারা যারা কনস্টেবল পদে আবেদন করবেন আপনাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান শুধু অনলি 10 পাস, অর্থাৎ আপনি যদি 10 পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যারা যারা 12 পাস রয়েছেন তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন, এবং যারা যারা গ্র্যাজুয়েশন তারাও কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে বলে রাখি, যারা কনস্টেবল পদে আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 10 পাস, এবং যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবেন আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে অবশ্যই হবে। তারপর দেখুন, এটার যে রিক্রুটমেন্ট প্রসেস, তো রিক্রুটমেন্ট প্রসেসটা আপনাদেরকে বলে রাখি। তো দেখুন, প্রথমে আপনাদের কিন্তু অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ আপনাদের অবশ্যই সিবিটি এক্সাম হবে। তারপর আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল যে মেডিকেল টেস্ট সেটা অবশ্যই আপনাদেরকে হবে। তারপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর আপনার মেডিকেল এক্সামিনেশন হবে। তো আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, প্রথমে আপনাদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে হবে। তারপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনাদের রানিং টেস্ট হবে, এসব টেস্ট হবে। তারপর রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর আপনার মেডিকেল এক্সামিনেশনের পরে কিন্তু আপনাদের যে মেরিট লিস্ট সেটা
কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখুন এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কী কী দরকার। তো দেখুন এটার ক্ষেত্রে যে রানিং সেটা অবশ্যই আপনাকে দরকার হবে, অর্থাৎ আপনাকে রানিং করতে হবে যেরকম কি 1600 মিটার রানিং আপনাদের থাকবে। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে কনস্টেবল পদের জন্য 1600 মিটার আপনাদেরকে দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে কনস্টেবল পদের জন্য তারা কিন্তু অবশ্যই 800 মিটার রানিং করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, অবশ্যই আপনারা সেটা জানেন। আর যারা লং জাম্প দেবেন মেলদের ক্ষেত্রে হয়তো 14 ফিট, আর ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই 9 ফিট আপনাদের কিন্তু লং জাম্প দিতে হবে। আর হাই জাম্পের ক্ষেত্রে মেলসদের জন্য 4 ফিট আর ফিমেলসদের ক্ষেত্রে 3 ফিট অবশ্যই আপনাদেরকে হাই জাম্প দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর দেখুন এটার ক্ষেত্রে যে চেস্ট, অবশ্যই এটার ক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন, এটা সবটা এখানে দেওয়া আছে। আপনাদেরকে আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তারপর দেখে নেব এটার ক্ষেত্রে যে অ্যাপ্লাইয়ের, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন এটার ডেটটা কবে। তো অবশ্যই আপনারা দেখুন এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লাই ডেট, অর্থাৎ জানুয়ারি 2024। অর্থাৎ এটার যে অনলাইন আবেদন করার যে ডেট সেটা হলো অবশ্যই জানুয়ারির 2024, অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু এটার আবেদন শুরু হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা সবাই কাছে শেয়ার করবেন এবং যারা যারা আবেদন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই জয়েন করবেন। যখনই আবেদন শুরু হবে সেটা কিন্তু আমি ফর্ম ফিল আপ করে থাকি এবং ফর্ম ফিল আপের ফিসটা আপনারা জানেন শুধুমাত্র 30 টাকা আমি ফর্ম ফিল আপের জন্য ফিস নিয়ে থাকি। তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে জয়েন করবেন। তারপর দেখুন এটা যে লাস্ট ডেট সেটা হলো লাস্ট ডেটটা হলো ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আপনাদের কিন্তু 1 মাসের মতো সময় দেওয়া হবে। জানুয়ারি মাসে শুরু হবে ফর্ম ফিল আপ এবং ফেব্রুয়ারিতে কিন্তু এটার ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা যারা 10 পাস রয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন অ্যাপ্লাই করার জন্য, এবং যারা যারা 12 পাস বা গ্র্যাজুয়েশন রয়েছেন তারা অবশ্যই সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।